আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওর মেইন টপিক হবে অ্যাথেনি মাইনিংয়ের যেই নেটিভ টোকেন এটিএইচ টোকেনটা আছে সেটা আমরা কিভাবে বাইফেল করব, পিটুবিতে নিয়ে অফিসিয়ালি বাইফেলটা কিভাবে করব, এটিএইচ টোকেনটার প্রাইস কীরকম হতে পারে, লিস্টিংটা কবে হবে, কোথায় হবে, লিকুইডিটি কীরকম হবে, বিস্তারিত নিয়ে আজকের ভিডিওটা। তো আমি আজকে এনশিওর করে দিব যে কিভাবে কি হবে। আর আপনি এখানে যে এটিএইচ টোকেনটা মাইনিং করে কালেক্ট করবেন সেটা কীভাবে পিটুবিতে এখনই ফেল করতে পারবেন, হোল্ড করা ভালো হবে নাকি এখনই ফেল করে দিবেন, লিস্টিং পর্যন্ত ওয়েট করবেন, লিস্টিং প্রাইসটা কীরকম হইতে পারে, লিকুইডিটি কীরকম হইতে পারে, আর আপনার জন্য কোনটা অধিক শ্রেয় হবে। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও জুড়ে থাকুন। আচ্ছা, তো অ্যাথেনি মাইনিংয়ে যখন এরা টেলিগ্রামের বটের একটা অফার আনছিল ওরা, তো টেলিগ্রামের বটের যে ক্যাম্পেইন আনছিল সেখানে এরা বড়সড় একটা রেফারেল ক্যাম্পেইন অ্যান্ড গিভওয়ে অ্যানাউন্স করছিল। তো সেইখানে অনেকেই মাল্টিপল করে একদম কপিয়ে দিচ্ছে, যারা কপাইতে পারছেন ভালো, যারা পারেন নাই তাদের জন্য আরও ভালো। এখন যে লেটেস্ট আপডেটগুলো আছে সেটা একটু বলি, মন দিয়ে শুনেন, না হলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। আর সেটা হইলো, তখন অফারটা প্রচুর পরিমাণে ভাইরাল হওয়ার কারণে সার্ভারের প্রবলেম ছিল, আরও অনেক কিছু, যার কারণে এরা পিটুপিতে বাইফেলটা বন্ধ করে দিয়েছিল। বাট এখন এরা আবারও বাইফেলটা সচল করছে। এখন আপনারা আবারও চাইলে পিটুপিতে চাইলে বাইফেলটা করতে পারেন। আর এখন ডেইলি একটা লিমিট দিয়ে দিছে, আপনারা প্রতিদিন 16টার মতো এটিএইচ এখন লেনদেন করতে পারবেন আপনার এই অ্যাথেনি অ্যাপ বা বট যেটা আছে সেটার থেকে। আর অনেকে কোয়েশ্চেন করতে পারেন যে টেলিগ্রাম আমার যে বটটা আছে সেখান থেকে আমাদের জেমটা এখনও কনভার্ট হয় নাই কেন। এইটার অ্যান্সার আমি এখন দিতে পারছি না, কারণ ওরা এখন অফিসিয়ালি ওইরকম আপডেটটা আনে নাই। ওরা বলছে যে হেলবিংটা কমপ্লিট হবে ভাব, বাট হেলবিংটা এখনও কমপ্লিট হয়নি অ্যান্ড এটিএইচ টোকেনও এখনও দেয়নি। যদি দেয় আমরা আমাদের চ্যানেলে আপডেট জানিয়ে দিব, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর এখন একটু বলে দিই, আগে এই কথাটা বলে দেওয়া ভালো, সেটা হলো অনেকে দেখবেন এটিএইচ টোকেনটা কম দামে বেশি দামে বাই করতেছে। তো তারা বাই করতেছে কেন? তারা কিন্তু ফিউচারটা ভেবেই বাই করতেছে যে না, ফিউচারে তারা ভালো পরিমাণে একটা প্রফিট গেইন করবে বা করতে পারে। যদিও এটা রিস্ক আছে, আমি কাউকে বলবো না যে টাকা খরচ করে এটা কালেক্ট করেন। তো আমার কথা এইটাই যে ওনারা যদি নিজের যেই ফান্ড আছে সেটা খরচ করে যদি এই টোকেনটা বাই করে রাখতে পারে, হোল্ড করতে পারে, তাহলে আপনারা কেন ফ্রিতে মাইনিং করে এটা হোল্ড করতে পারবেন না? আমার মেইন কথাই হলো এইটা। তো আপনাদের সবার কাছে আমার কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে, যদি ভালো পরিমাণ প্রফিট নিতে চান তাহলে এইসব মাইনিং প্রজেক্টগুলো লিস্টিং পর্যন্ত ওয়েট করবেন। অন্ততপক্ষে ডেক্স অথবা ফিক্স দুইটার মধ্যে যে কোনো একটাই মানে লিস্টিং পর্যন্ত ওয়েটটা করবেন। নাহলে আনঅফিসিয়ালি যদি আপনি ফেল দেন তাহলে এখানে আপনার লস ছাড়া কোনো কিছু পাবেন না। তো এখন বলে দিলাম যে হোল্ড করবেন নাকি লস করবেন, এখন বাকিটা আপনার ইচ্ছে। এখন এদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে বাকি আপডেটটা জানাই, লিস্টিং আপডেট, প্রাইস আপডেট, সব কিছু। আচ্ছা, তো দেখেন আজকে অ্যাথেনি নেটওয়ার্কের অ্যানাউন্সমেন্টের যেই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেইখানে ওরা অফিসিয়ালি অ্যানাউন্স করে দিছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হলো লিস্টিং এটিএইচ অন এটিএক্স অ্যান্ড এনশিওরিং লিকুইডিটি। ওকে, তো এটা অনেকে বুঝবে না, বা এই মূলত ভিডিওটা তৈরি করা। ভিডিওটা এই যে এই অংশটা ভালো মতো দেখবেন, সেটা হলো ethex.com যেটা আছে এটা হলো একটা এক্সচেঞ্জার, যেমন আমরা বাইন্যান্স, বাইবিট, অন্যান্য এক্সচেঞ্জার দেখছি। তো সেম লাইক দ্যাট আমাদের কিন্তু এইখানে দুইটা জিনিস বোঝার জিনিস আছে, সেটা হলো এটিএইচ যেটা, সেটা হলো আমাদের অ্যাথেনি থেকে মাইনিং করে আর্ন করা টোকেনটা। আর এখানে যে এটিএক্স হলো এদের এক্সচেঞ্জারের নাম। আর যতটুকু ভাবছি তা হলো এটিএক্স এদের নিজস্ব এক্সচেঞ্জার, যতটুকু মনে হয় আর কি। আর এরা এইখানে আমি বিস্তারিতটা বলবো, তার আগে একটা কথা বলি, আর সেটা হলো এটিএইচটা এরা এদের নিজস্ব মানে নেটিভ যে এক্সচেঞ্জার এটিএক্স, এটার মধ্যে মেবি লঞ্চ করবে, যার কারণে এরা বলতেছে শিওরলি যে প্রাইসটা এরকম হইতে পারে আর লিকুইডিটিটা প্রোভাইড করতেছে। আরেকটা বিষয়ে মোটামুটি শিওর হইতে পারেন, যদি এইটা এদের নেটিভ এক্সচেঞ্জার হয় এটিএক্স, তাহলে এইখানে অ্যাথেনি থেকে যেই টোকেনগুলো আপনারা মাইনিং করে আর্ন করছেন, যেমন লায়ন টোকেন, তারপর এটিএইচ, আরও যেই টোকেনগুলো আছে সেগুলো আপনারা এখানে ফিল করতে পারবেন। হ্যাঁ, তো লিকুইডিটি এখানে ওরা ইনশিওর করবে। আচ্ছা দেখেন, আমি এখন একটু লিস্টিং আপডেটটা ভালো মতো দেখা দিই। আর সেটা হলো, দেখেন ওরা এখানে কি লিখছে, We are thrilled to announce that ATH will be officially listed on the ATX exchange next week. মানে পরবর্তী সপ্তাহে ATH টোকেনটা ATX যে এক্সচেঞ্জারটা আছে সেখানে নাকি লিস্ট করবে, আর অফিসিয়ালি ওরা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবে। ওরা কিন্তু এখনও শিওরলি বলে নাই, বাট মোটামুটি শিওর হয়ে ওরা পোস্টটা করছে অ্যান্ড বলছে যে নেক্সট উইকে ATH টোকেনটা লিস্টিং হইতে পারে, তাও আবার এই ATX নামক যে এক্সচেঞ্জার আছে সেইটার মধ্যে।
এরপরে যেগুলো আছে সেগুলো আপনাদের না জানলেও চলবে, এগুলো অত একটা ইম্পর্টেন্ট না। তো যেগুলো ইম্পর্টেন্ট আমি শুধু সেগুলোই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি। যদি আপনার জানার হয় আরও, তাহলে আপনি চাইলে পোস্টের মধ্যে গিয়ে দেন দেখে আসতে পারেন। তারপরে এখন আসে যে এটিএইচ যে লিস্টিং হবে, এখন এটার প্রাইসটা কীরকম হইতে পারে সেটাও এখানে বলে দিছে, বাট আমি এখানে একটু বিস্তর আলোচনা করি। সেটা হলো এটিএইচটা লিস্টিং হবে এটিএক্স নামক এক্সচেঞ্জারটায়। ফার্স্ট অফ অল এটিএক্স এক্সচেঞ্জারটা আমার মনে হয় না আমরা কেউ চেনা পরিচিত। তো এটা নতুন একটা এক্সচেঞ্জার, আর এটা নিয়ে বেশি কিছু বলার নাই, কারণ এটা নিয়ে কারো জানা নাই অত একটা। তো এরা দেখেন এখানে বলে দিছে, when listed on ATX, ATH will have an initial price of $0.4। ওরা দাবি করতেছে যে এটিএইচ টোকেনটা যখন লিস্টিং করবে তখন এর প্রাইসটা 0.4 মানে 40 সেন্টের আশেপাশে থাকবে। 40 সেন্টে এরা লিস্ট করবে টোকেনটা। তো একটা কথা না বললেই নয়, সেটা হলো কোনো প্রজেক্ট কিন্তু তাদের টোকেন নিয়ে এরকমভাবে নিশ্চয়তা দিতে পারে না যে আমাদের টোকেনটা এই প্রাইসে মার্কেটে লিস্ট হবে। বাট এটা কীভাবে দিতেছে, এই প্রশ্নটা আই থিঙ্ক আপনাদের মাথায় ঘুরতেছে। তো এটার আমি একটা অ্যান্সার দিই। আমি আগেই বলছি যে এটিএক্স যে এক্সচেঞ্জারটা আছে এইটা হইতে পারে অ্যাথেনের নিজস্ব এক্সচেঞ্জার, আর এরা এখানে নিজেরা লিকুইডিটি প্রোভাইড করবে। তাই হইতে পারে যে এরা বলে দিতে পারে যে কী পরিমাণ প্রাইসে টোকেনটা লিস্টিং হইতে পারে। কারণ এখানে একটা ফ্যাক্ট হইল, আপনার যদি জানা থাকে যে একটা টোকেনে কী পরিমাণ লিকুইডিটি অ্যাড হবে, তাহলে সেইটার একটা গড় অনুপাত আছে, সেইটা বের করে দেন আপনি চাইলে হিসেব করে ওই টোকেনটার ইনিশিয়াল প্রাইসটা বের করতে পারেন। মানে ইনিশিয়াল প্রাইসটা হবে আশেপাশে, যেমন ওরা বলছে 40 সেন্ট, তো 20 থেকে 30-এও যাইতে পারে, অথবা 40-এও থাকতে পারে, এর উপরেও যাইতে পারে। কারণ এইটা ফুললি ডিপেন্ড করে এদের লিকুইডিটির উপরে। এখন লিকুইডিটি প্রসঙ্গে যখন আসছি তখন একটু নিচে যাই। দেখেন এরা কিন্তু এদের লিকুইডিটির এনশিওর করতেছে, মানে ওরা বলতেছে যে আমাদের লিকুইডিটিটা থাকবেই। ATHEX.com মানে ATX যে এক্সচেঞ্জার, সেখানে ওরা লিকুইডিটিটা প্রোভাইড করবে নিজেরাই। ওরা বলে দিছে, টু এনশিওর লিকুইডিটি ফর ATH উই উইল বি অ্যাডিং ওভার $5 মিলিয়ন USDT টু দ্য লিকুইডিটি পুল অন ATX এক্সচেঞ্জ। মানে ওরা বলে দিছে ওরা নিজেরাই, মানে অ্যাথেনি নিজেরাই এই এটিএক্স যেই এক্সচেঞ্জার আছে সেটার মধ্যে অ্যাথেনি মানে এটিএইচ টোকেনটার উপরে $5 মিলিয়ন লিকুইডিটি অ্যাড করবে। এটা একদম কমন, আবার অনেক বেশিও না। টোকেনের যেই সাপ্লাই আছে সেইটা বিবেচনা করলে পরে বোঝা যায়। সাপ্লাইটা মনে নেই, তাই এটা এখন আপাতত বলতে পারছি না। তো এরা বলে দিছে এর পাশাপাশি যে দিস উইল এনহ্যান্স লিকুইডিটি এনশিওরিং স্মুথ অ্যান্ড স্টেবল বাইফেল ট্রানজ্যাকশন। ওরা বলতেছে যে $5 মিলিয়ন যে লিকুইডিটি ওরা প্রোভাইড করবে, এইটা আপনাদের লিকুইডিটিটাকে হইতে পারে সামনে আরেকটু বাড়াবে ওরা, অ্যান্ড আমাদের যে বাইফেলের যেই ট্রানজ্যাকশন সেটা স্টেবল হবে, মানে টোকেনটা স্টেবল থাকবে ওরা বলতেছে। বাট আই থিঙ্ক এটা স্টেবল থাকবে না। ফার্স্ট অফ অল অফারটা যখন আসছে তখনই ভাইরাল হয়ে গেছে, আর এখন টোকেনটা অনেকের কাছে আছে। তো এটা লিস্ট হওয়ার সাথে সাথে অনেকে বাইফেল শুরু করবে, যারা বিশেষ করে যারা এতদিন এত কষ্ট করে তাদের নিজস্ব ফান্ড খরচ করে দেন এই টোকেনটা বাই করছে, তাদের জন্য তো এটা একটা হিউজ স্কোপ হতে যাচ্ছে। তো তারা কেউই ওয়েট করবে না, তারা বাইফেল করবে। তাই মনে হয় না যে স্মুথ অ্যান্ড স্টেবল কন্ডিশনে থাকবে টোকেনটা। আচ্ছা গাইজ, ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি, এখনও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে। ভিডিওটা এই জন্যই করা মূলত। তো সেই আপডেটগুলো এখন জানিয়ে দিই পরপর। সেটা হলো এটিএইচ যে লিস্টিং হবে, এখন এই টোকেনটা কি আপনারা সব জায়গা থেকে নিয়ে তারপর এটিএক্স যে এক্সচেঞ্জার আছে সেখানে ডিপোজিট করে তারপর আপনারা প্রফিটটা নিতে পারবেন, সেটা নিয়ে এখন প্রসঙ্গে আসি। সেটা হইলো না, অবশ্যই সেটা পারবেন না। দেখেন এরা এখানে স্ট্রিক্টলি বলে দিছে সেটা, এই জন্যই এটা পড়তে হবে। আর সেইটা হইলো এটা ইনস্ট্রাকশন ফর ট্রান্সফারিং ATH টু ATX, মানে ATH টোকেনটা ATX এক্সচেঞ্জের যে ডিপোজিট করবেন তার জন্য এখানে কিছু ইনস্ট্রাকশন দিছে। আর সেটা হলো, আমি সহজ ভাষায় বলে দিই, আপনার যে অ্যাথেনি মাইনিং অ্যাপ বা টেলিগ্রামের বট আছে সেইখান থেকে নাকি ওরা শুধুমাত্র ডিপোজিটটা করতে দিবে ATX এক্সচেঞ্জারে। এছাড়া যারা অ্যাথেনি থেকে P2P মার্কেট প্লেসে নিছেন তারা P2P থেকে উইথড্র করতে পারবেন না, অথবা অন্যান্য কোনো থার্ড পার্টি সাইটের থেকে উইথড্র করে দেন এটা ATX এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারবেন না। ওরা একটা স্পেসিফিক টাইম দিয়ে দিবে, ওই টাইমটার মধ্যে আপনাদেরকে ATHটা অ্যাথেনি মাইনিং অ্যাপ থেকে উইথড্র করে দেন ATX এক্সচেঞ্জারে ডিপোজিট করতে হবে, দেন ওইখান থেকে আপনারা চাইলে প্রফিটটা ভোগ করতে পারবেন। আর এটা ওরা কেন করছে সেটা একটা কারণ আমি বলে দিই, আমি যা বুঝলাম সেটা হলো, ওরা যখন বলেই দিচ্ছে যে $5 মিলিয়ন লিকুইডিটি ওরা অ্যাড করবে, ওরা কিন্তু জানে যে ওদের অ্যাথেনি মাইনিং যে অ্যাপটা আছে অ্যাপের মধ্যে ইউজারদের কী পরিমাণ টোকেন আছে। আমার জানা মতে প্রায় 70% ইউজারই ওদের টোকেনগুলো বাইফেল করছে অথবা লেনদেন করছে, তাও আবার P2P মার্কেটে। আর P2P মার্কেটে যারা কিনছে তাদের তো হিউজ লেভেলের একটা কোপ হতে যাচ্ছে, যেহেতু ATX লিস্টেড হবে।
তো $5 মিলিয়ন যে লিকুইডিটি অ্যাড করবে সেইটার হিসেবে 40 সেন্টে প্রাইস যাইতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। যেহেতু এরা শুধুমাত্র বলেই দিছে যে আমাদের অ্যাথনি মাইনিং বটের থেকে আপনারা উইথড্র করতে পারবেন, অন্য কোনো থার্ড পার্টি অথবা P2P থেকে আপনারা উইথড্র করতে পারবেন না। তো এইটা মাস্টবি মাথায় রাখতে হবে আমাদের। তো এখন যে সর্বশেষ আর গুরুত্বপূর্ণ আপডেট আছে সেটা জানে আদি, সেটা হলো ওরা এখানে লাস্টলি বলেই দিছে যে ওদের ATH টোকেনটা যখন লিস্টিং করবে ATX এক্সচেঞ্জারে ওই দিনই, মানে ওরা জাস্ট একটা দিন সময় দিবে আপনাকে আপনাদের ATH টোকেনটা ATX এক্সচেঞ্জারে ডিপোজিট করে দেন আপনাদের প্রফিটটা নিয়ে নেওয়ার জন্য। ওরা এটা স্ট্রিক্টলি এখানে বলেই দিছে, দেখেন আপনারা চাইলে এখানে চেক করে নিতে পারেন। ওরা বলছে একদিনের মধ্যে আপনাদের যা করার তা করতে হবে, একদিনের বেশি সময় কিন্তু আপনাদেরকে দিবে না। আর এটা ওরা বলে দিছে যে আমরা P2P থেকে কোনো রকমের ATH উইথড্রয়াল অ্যালাউ করছি না, এটা তো আমি আগেই বলে দিলাম। P2P থেকে আপনারা কোনো রকমের লেনদেন করে দেন ATX এক্সচেঞ্জারে নিতে পারবেন না। আর বাংলাদেশিদের জন্য এটা অনেকটা প্যারার হয়ে যাবে, কারণ বাংলাদেশের যে একটা অবস্থা সেখানে কখন ইন্টারনেটের গতি অথবা ইন্টারনেটটা কখন বন্ধ করে দেয় সেটা বলা যায় না। তো আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। যদি আমরা পারি তাহলে আমাদের চ্যানেলে জানিয়ে দিব। আমাদের চ্যানেলে মাস্ট বি অ্যাক্টিভ থাকেন এরকম রেগুলার আপডেট পাওয়ার জন্য আর অন্যান্য অফার পাওয়ার জন্য। তো আজকের আপডেট ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। আর টেলিগ্রাম চ্যানেলে অ্যান্ড মেসেঞ্জার গ্রুপে মাস্ট বি জয়েন থাকবেন। ওইখানে আমরা প্রতিনিয়ত নিত্য নতুন অফার আপডেট সম্পর্কিত ভিডিও অ্যান্ড পোস্ট প্রোভাইড করে থাকি। আল্লাহ হাফেজ।